প্যানভিশন টিভি প্রেজেন্টস কণ্ঠ এবং চেহারা বিশেষ করে নারীদের জন্য এটা পর্দার অন্তর্ভুক্ত কিনা? দুটি বিষয়, একটি হচ্ছে চেহারা, আরবিতে ওয়াজ বলা হয়, বাংলায় মুখমণ্ডল বলা হয়, ফেস বলা হয়। ঢাকতে হবে না হবে না, এই বিষয়টিও মত পার্থক্যের বিষয়। এবং এই মত পার্থক্য এই সময়ের না, একদম সাহাবায়ে কেরাম থেকেই এটা চলে আসছে। মুখ খোলা রাখা জায়েজ, মুখ খোলা রাখাতে এটা হিজাবের যে বিধিবিধান তার লঙ্ঘন হয় কিনা, দুটি মত, এবং দুটি মতের পক্ষে দলিল রয়েছে। যে একটি মত হচ্ছে না, চেহারাও ঢাকতে হবে। আরেকটি মত হচ্ছে চেহারা হিজাবের আওতা বহির্ভূত, চেহারা ঢাকতে হবে না। এখন আমাদের স্বল্প পরিসরে তো একাডেমিক আলোচনা করার আমাদের সময় আমাদেরকে সহযোগিতা করবে না। দুই পক্ষের দলিল আছে, দুই পক্ষের দলিল আছে। তবে এখানে যেটা হক সেটা বলতে হয় যে চেহারা খোলা রাখার পক্ষে বরং দলিলগুলি খুব বেশি। শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর একটি পুস্তিকা আছে রিসালাতুল হিজাব, তিনি 11টি হাদিসকে তিনি এনেছেন যে চেহারা খোলা রাখা যাবে। চেহারা খোলা রাখতে হবে একটি বিষয়, আর খোলা রাখা যাবে আরেকটি বিষয়। চেহারা খোলা রাখা যাবে এর পক্ষে 11টি হাদিসকে তিনি সেখানে এনেছেন, এবং সবগুলি হাদিস সহিহ হাদিস। তবে তিনি বলেছেন, তার এই শক্ত অবস্থানের পরে তিনি বলেছেন, তবে আমার পরিবারের মেয়েরা মুখ ঢাকে। তো এখানে দুটি বিষয়, একটি হচ্ছে ইমোশনাল বিষয়, আবেগ বিষয়। চেহারায় যদি খোলা থাকলো ডাকে, এটা হচ্ছে আবেগ। আরেকটা হচ্ছে শরিয়ার দলিল। অতএব আমরা যেটা বলবো, দালিলিক দিক থেকে আমরা চেহারা ঢাকতেই হবে এটা বলতে পারবো না। তবে আমাদের যে বাস্তবায়ন যে অবস্থার প্রেক্ষিতে আমরা বলবো চেহারাটা ঢেকে রাখাই উত্তম।